হাই ফ্রেন্ড, আরোহণ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা জানো মাধ্যমিক 2021-এর কথা মাথায় রেখে আমরা গণিতের সাজেশান প্রকাশ করেছি। অলরেডি আমাদের পাটিগণিতের সাজেশান হয়ে গেছে। আমাদের বীজগণিতের সাজেশানের পার্ট 2 ভিডিওটা আমরা আজকে প্রকাশ করব। তোমরা যারা আজকে এই চ্যানেলে নতুন তাদেরকে আমাদের অনুরোধ, তোমরা আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে আসছি আজকের প্রথম অঙ্কে। আজকের প্রথম অঙ্ক, এই অঙ্কটি পরীক্ষাতে আসার 2021 মাধ্যমিক পরীক্ষা আসার প্রচন্ড সম্ভাবনা, তোমরা দেখতে থাকো। x² + x = 0 বলে একটি সমীকরণ দিয়েছে। বলেছে এই সমীকরণটি বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তোমরা ডেসক্রিপশন বক্সে কোশ্চেনটা পেয়ে যাবে, কিন্তু কোশ্চেনগুলোর সলিউশন পেতে গেলে তোমাদের এই ভিডিওটা বারবার দেখতে হবে। চলে আসছি আজকের প্রথম অঙ্ক এবং এই সাজেশনের 2 নম্বর অঙ্ক। আচ্ছা, সমীকরণটা যা দিয়েছে লিখে দাও, x² + x + 1 = 0। এটা আমরা লিখে দিলাম। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। এবার লেখো 1 নং সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। এবার তোমরা সকলেই জানো বীজদ্বয়ের যোগফল বার করার নিয়ম। তাহলে আলফা প্লাস বিটা এটা হলো বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল নির্ণয় করার নিয়ম কি? -b/a। তাহলে এক্ষেত্রে x এর সহগ যেটা থাকে সেটাকে b বলে গণ্য করা হয়। তাহলে এক্ষেত্রে x এর সহগ কত? 1। তাহলে x এর সহগ আমি লিখলাম -b/a। a মানে x² এর যে সহগ থাকে আমরা জানি কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটাকে বলে? ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। এই সমীকরণটাকে আমরা কি বলি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই আকারে এই সমীকরণটা লেখা আছে। তো এবার আলফা প্লাস বিটার মানটা কি করে বার করব? -b। b মানে কত? এখানে 1/a। a মানে x² এর যেটা সহগ থাকে, x² এর যে সহগ থাকে, এক্ষেত্রে x² এর সহগ কত? 1। তাই -1/1। তাহলে এক্ষেত্রে আলফা প্লাস বিটার মান কত বেরোলো? -1, তাই তো? এবার আমরা কি করব? বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল বার করার ফর্মুলাটা কি? ab। এবার এটার ফর্মুলাটা কি? c/a। c মানে এখানে কত? 1। আর যথারীতি a এর ভ্যালু কত? এখানে 1। তাহলে আলফা বিটার মান কত হবে? এখানে 1 হয়ে যাবে। এইবার বলেছে এখানে দেখো, তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে বীজগুলির বর্গ, মানে আলফা ও বিটার বর্গটা যে সমীকরণের বীজ সেই সমীকরণটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যে সমীকরণ লিখে দাও, নির্ণেয় সমীকরণের এখানে এই ভাষাটা লিখবে, নির্ণেয় সমীকরণের দুটি বীজ কি লিখবো? এই সমীকরণটার যে বীজ দুটো ধরেছি তার বর্গ। তাহলে নির্ণেয় সমীকরণের দুটো বীজ কি হবে? একটা হবে আলফা স্কয়ার ও আরেকটা কি হবে? বিটা স্কয়ার, তাই তো? এবার আমরা এখান থেকে কি বার করব? এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল বার করব, নির্ণেয় যে সমীকরণটা। তাহলে কি লিখব? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাই তো? এটার ফর্মুলা কি? a² + b² এর ফর্মুলা কি তোমরা সকলেই জানো? a + b এর হোল স্কয়ার। মানে এক্ষেত্রে আমরা কত লিখব? আলফা প্লাস বিটার হোল স্কয়ার -2 আলফা বিটা। তাহলে এক্ষেত্রে তোমরা আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেছো কত? -1। তাহলে এক্ষেত্রে বসিয়ে দাও -1 এর হোল স্কয়ার -2 যেমন আছে বসিয়ে দাও। আলফা বিটার ভ্যালু কত পেয়েছো? 1 × 1 বসিয়ে দাও। তাহলে এক্ষেত্রে কত ভ্যালু পাবে? -1 এর হোল স্কয়ার করলে এটা 1 হয়ে যায়, -2 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এটা সিম্পলিফিকেশন করে কত আসে? -1 আসে, তাই তো? এবার আমরা কি বার করব? আলফা স্কয়ার বিটা স্কয়ার, মানে বীজদ্বয়ের গুণফল আলফা স্কয়ার × বিটা স্কয়ার। কি করে বার করতে হয় তোমরা বলো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি আলফা বিটার হোল স্কয়ার, পারি তো? তোমরা ক্লাস 7 এ শিখেছো। তাহলে আলফা বিটার ভ্যালু এখানে কত পেয়েছো? 1 পেয়েছো। তাহলে ইকুয়ালস টু আমি এখানে দিয়ে দিই 1 এর হোল স্কয়ার সমান কত হবে? 1। তাহলে আমরা দুটো ভ্যালুই পেয়ে গেলাম, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালু পেয়ে গেলাম -1, আর আলফা স্কয়ার বিটা স্কয়ারের ভ্যালু পেয়ে গেলাম 1। এবার এক্ষেত্রে নির্ণেয় সমীকরণ বলে তোমরা লিখবে, নির্ণেয় সমীকরণ
নির্ণেয় সমীকরণটা আমরা বার করে নেব। নির্ণেয় সমীকরণ বার করার ফর্মুলা কি? এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু এক্স প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাই তো, সমান সমান 0। এইটা হবে। এবার আমরা প্রত্যেকটা জায়গায় মানগুলোকে বসিয়ে দেবো। এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার বসিয়ে দিলাম, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটার ভ্যালু কত বেরিয়েছে? -1 বেরিয়েছে। তাহলে যদি এক্ষেত্রে -1 বসাই, তাহলে এই -1 আর বাইরের মাইনাস, আলটিমেট সাইনটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু যেহেতু -1 আর এখানে মাইনাস আছে, প্লাস 1 ইন্টু এক্স মানে শুধু এক্স লিখে দিলাম। আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালু কত পেয়েছি? 1 পেয়েছি। প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা এই অঙ্কটা খুব সহজেই করে। এবার আমরা যে অঙ্কটি করব সেটি বহুবার বিগত মাধ্যমিকে অনেকবার এসছে, তাই তোমরা দেরি না করে সমস্ত সলিউশনটা প্রথম থেকে শেষ অবধি দেখো। অঙ্কটা দেখো, তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা ডাউনলোড করে দেখে নেবে পিডিএফটা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বিগত মাধ্যমিকে অনেকবার এসেছে, তো এটার আমরা সমাধান করে নেব। দেখো, লেখো, মনে করি 1 ডজন কলমের মূল্য, 1 ডজন কলমের মূল্য ছিল x টাকা, তাই তো। তার মানে x টাকায় পাওয়া যায় কটি কলম? x টাকায় পাওয়া যায় 12টি কলম। x টাকা আমি লিখছি না, তোমরা লিখবে। x টাকায় পাওয়া যায় কটি কলম? 12টি কলম। 1 টাকায় পাওয়া যাবে কটি কলম? 12/x কলম, তাই তো। আর 30 টাকায় পাওয়া যাবে কটি কলম? বলো। 12 ইন্টু 30/x কলম, তাই তো। বর্তমানে পেনের মূল্য কত টাকা কমেছে? 1 ডজন পেনের মূল্য 6 টাকা কমেছে। তাহলে লেখো, দাম কমায় বর্তমানে 1 ডজন কলমের মূল্য, 1 ডজন কলমের মূল্য আগে ছিল x টাকা, 6 টাকা কমেছে, তাহলে কত হবে? x মাইনাস 6 টাকা, তাই তো। সকলে বুঝতে পেরেছো? তাহলে দেখো, সেম প্রসেসে করব। x মাইনাস 6 টাকায় কটি কলম পাওয়া যায়? 12টি কলম পাওয়া যায়। এইভাবে ভাষায় লিখবে, x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। আমি তোমাদের শর্টকাটে বোঝাচ্ছি এখানে। 1 টাকায় পাওয়া যাবে কটি কলম? 12/x মাইনাস 6টি কলম। আর বলেছে 30 টাকায়, তাহলে 30 টাকায় বার করে নেব। 30 টাকায় পাওয়া যায় কটি কলম? 12 ইন্টু 30/x মাইনাস 6, তাই তো। এবার বলেছে যদি 6 টাকা কমতো, তাহলে 30 টাকায় যে কটা পেন বেশি পাওয়া যেত, সেটা এখানে 30 টাকায়, আগে 30 টাকায় যে পেনটা পাওয়া যেত তার থেকে 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা থেকে যদি এই ভ্যালুটা, আগের ভ্যালুটা বাদ দিয়ে দিই, সেটা সমান 3 হবে। কারণ এইটা যে ভ্যালু, এই টাকায় যে কলম পাওয়া যেত তার থেকে এই যে টাকাটা পেলাম, এই টাকাটায় 3টে কলম বেশি পাবো। তাহলে তোমরা এখানে এরপরে শুরু করবে, খাতায় নিচে লিখবে, প্রশ্নানুসারে কথাটা উল্লেখ করবে। প্রশ্নানুসারে লিখবে 12 গুণিতক 30/x মাইনাস 6 বিয়োগ 12 গুণিতক 30/x ইকুয়াল টু কত? 3। উভয় ক্ষেত্রে তুমি সিম্পলিফিকেশনটা দেখতে থাকো। 12 গুণিতক 30 কমন নিয়ে নাও, কত পড়ে থাকবে? 1/x মাইনাস 6 মাইনাস 1/x, তাই তো। উভয় ক্ষেত্রে যদি আমি 12 ইন্টু 30 দিয়ে গুণ করে দিই, সমান সমান 3। এবার দেখো, তুমি এক্ষেত্রে বজ্রগুণন করে দাও। এক্ষেত্রে যেমন আছে লিখে দাও 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়ালস টু 3। এই টোটাল টার্মটা এদিকে এলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 12 গুণিতক 30। এবার এক্ষেত্রে আমরা লসাগু করব। লসাগু কত হবে? x গুণিতক x মাইনাস 6, এটা হবে লসাগু। তাহলে এক্ষেত্রে কি হবে? সিম্পলিফিকেশনটা তোমরা দেখো,
এদিকে সিম্পলিফিকেশনটা করে দাও, 3 4 12, তাহলে 1/4 কত হয় 120, তাই তো। এক্ষেত্রে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমরা এখানে গুণটা করতে পারো, বজ্রগুণন করে দিতে পারো। আমি একটু স্টেপ জাম্প করে করছি, তোমরা পুরোটা ভেঙে ভেঙেই করবে। দেখো x গুণিতক x, এই যে টোটাল ভ্যালুটা এর সাথে কার গুণ হবে, 1 এর গুণ হবে। তাহলে দেখো x গুণিতক x কত হয় x স্কয়ার, x স্কয়ারের সাথে যদি আমি 1 গুণ করি কত হয় x স্কয়ারই হয়। আবার -6 এর সাথে যদি আমি x গুণ করি কত হয় বলো, -6 এর সাথে যদি x গুণ করি -6x হয়। সেই -6x এর সাথে যদি 1 গুণ করি তাহলে -6x ই হয়ে যায়, তাই তো। আর এক্ষেত্রে এটাকে তোমরা গুণ করে দাও, কত হবে 6 12 72, 720 হবে, সমান সমান 720 হবে। 720টা সমানের এদিকে এলে কত হয়ে যাবে, -720 হয়ে যাবে, তাই তো। ঠিক করলাম তো, ইকুয়ালস টু 0। এবার তোমায় এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। কি করে করবে, তোমরা 720 কে এখানে উৎপাদকে ভেঙে নাও। তোমার উৎপাদকে ভাঙাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তাই তো। আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণটা করলাম, তোমরা দেখতে পাচ্ছ। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার ফলে কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরটা করব, দেখো 5 দুগুণে 10, 3 10 এ 30, তাই তো 30। আর এদিকে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 এ 24, তাহলে 30 বিয়োগ যদি 24 করি তাহলে 6 চলে আসছে, তোমরা সকলেই জানো। তাহলে কি লিখবো, x স্কয়ার মাইনাস 30 মাইনাস 24 ইন্টু x মাইনাস 720 ইকুয়ালস টু 0। এবার দেখো x স্কয়ার মাইনাস 30x মাইনাসে প্লাস 24x, তাই তো মাইনাস 720 ইকুয়ালস টু 0। এবার দেখো x যদি কমন নাও, x কমন নিলে কত হবে x বিয়োগ 30, তাই তো। আবার এক্ষেত্রে দেখো 24 যদি কমন নাও কত হবে x মাইনাস 30 ইকুয়ালস টু কত 0। আচ্ছা আমার যেহেতু জায়গা নেই আমি সাইডে লিখছি, দেখো অতএব দুটো x মাইনাস 30 এসছে, এখান থেকে একটাকে নেব x মাইনাস 30 আর একটা কি নেব x প্লাস 24 ইকুয়ালস টু 0। এবার দেখো হয় লিখবে x মাইনাস 30 ইকুয়ালস টু 0, নতুবা x প্লাস 24 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে দেখো x সমান কত বেরোবে 30, আর এক্ষেত্রে x সমান কত বেরোবে -24। দেখো পেনের দাম কখনো কি নেগেটিভ হয়, ঋণাত্মক কখনো হয় না, তাই জন্য এক্ষেত্রে লিখবো ইহা অসম্ভব। তোমরা খাতায় লেখো, আমি লিখছি না, তোমরা খাতায় লেখো ইহা অসম্ভব, কারণ প্রশ্নানুসারে মানটি গ্রহণযোগ্য নয়। কেন নয় নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদের, কারণ কোনো কিছুর দাম কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব উত্তরটা তোমাদের যেটা বলেছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, লিখবে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। আমরা চলে এসেছি আজকে 3 নম্বর অঙ্কে। কি বলেছে দেখতে থাকো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটির এককের অঙ্কগুলি কি কি, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এখানে অঙ্কটা করব। দেখো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যেটার বলেছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান x, তাই তো। এবং একক স্থানীয় অঙ্কটি কি বলেছে দশক স্থানীয় অঙ্কর থেকে 6 বেশি। তাহলে দশক স্থানীয় কত ধরেছি x ধরেছি, তাহলে x এর থেকে 6 বেশি মানে x প্লাস 6। এবার আমরা সংখ্যাটি নির্ণয় করব। তোমরা সকলেই জানো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, 10 গুণিতক দশকের ঘরের সংখ্যা বা দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10x প্লাস একক স্থানীয় অঙ্ক x প্লাস 6 একক স্থানীয় অঙ্ক যেটা আছে। তাহলে এটাকে যদি আমি অ্যাডিশন করে দিই 10x প্লাস x কত হয় 11x প্লাস 6, তাই তো।
আর একটা কথা বলেছে অঙ্কোদয়ের গুণফল, তাহলে অঙ্কোদয়ের গুণফলটা আমি এখানে বার করে নিই। অঙ্কোদয়ের, তোমরা লিখে নেবে অঙ্কোদয়ের গুণফল। অঙ্কোদয় কি কি? একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 6, এটা তো অঙ্কোদয়। তাহলে x ইনটু x প্লাস 6, এই দুটোর মধ্যে যদি গুণ করি কত হবে? x আর x যদি গুণ করি x স্কয়ার, আর 6 এর সাথে x গুণ করলে কত হবে? 6x হবে, তাই তো? এবার আমরা চলে আসছি সমীকরণে। প্রশ্নানুসারে বলেছে, এখানে কি বলে দিয়েছে দেখো, বলেছে অঙ্কোদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে নিশ্চয়ই এই ভ্যালুটা বেশি, এর থেকে 12 কম। তাহলে এই যে সংখ্যাটা যেটা পেয়েছি এটা থেকে যদি অঙ্কোদয়ের গুণফলটা বাদ দিই সেটা সমানই 12 আমরা লিখতে পারি। তোমরা দেখতে থাকো, 11x প্লাস 6 মাইনাস x স্কয়ার প্লাস 6x, সরি মাইনাস 6x হবে, এটা মাইনাস 6x ইকুয়ালস টু কত? 12, তাই তো? এটা কেন মাইনাস হলো? যেহেতু এর আগে মাইনাস প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানেও প্লাস আছে ওই জন্য মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে। এবার দেখো সিম্পলিফিকেশন করো, মাইনাস x স্কয়ার, আচ্ছা 11x থেকে যদি 6x বাদ দিই কত হবে? প্লাস 5x হবে। আর এক্ষেত্রে দেখো কত আছে? প্লাস 6, আর এই 12টা যদি এদিকে আসে মাইনাস 12 হয়ে যাবে, তাহলে কত হবে? হয়ে যাবে মাইনাস 6 হয়ে যাবে, ইকুয়ালস টু কত? 0। এবার মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কত হবে? x স্কয়ার মাইনাস 5x, এটা মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস 6 ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0। মাইনাসটা ওদিকে গেলে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে, তোমরা সকলেই শিখেছো। এবার দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, মিডল টার্ম ফ্যাক্টর করতে তোমরা সকলেই জানো, তাই আমি একটা লাইন স্টেপ জাম্প করছি, 3 দুগুণে 6 হয়, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে x কমন নাও, কত পড়ে থাকে? x মাইনাস 3, আর এক্ষেত্রে মাইনাস 2 কমন নাও, কত পড়ে থাকে? x মাইনাস 3 ইকুয়ালস টু 0। অতএব x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এক্ষেত্রে লিখবে হয় x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এক্ষেত্রে কি পাবো? x ইকুয়াল টু 2, আর একটা লিখবে নতুবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্ষেত্রে x সমান পাবো 3। এবার তোমাকে এখানে বলেছে যে এককের অঙ্কগুলো কি কি, তাহলে যখন তোমরা তার নিচে নিচে করবে, যখন, তাহলে আমরা দশকের গড়ের অঙ্ক কি কি হতে পারে? দশক স্থানীয় অঙ্ক 2 হতে পারে অথবা 3 হতে পারে, এটাও যদি তোমাদের কোশ্চেনে আসে তোমরা লিখতে পারবে 2 অথবা 3। এবার দেখো একক স্থানীয় অঙ্ক, যখন x ইকুয়াল টু 2, তখন একক স্থানীয় অঙ্ক কি হবে বলো? x এর জায়গায় 2 বসাও আর 6 যোগ হবে, তখন 2 প্লাস 6 সমান 8। আবার এই ভাষাগুলো লিখবে, আবার যখন x এর আরেকটা ভ্যালু পেয়েছি 3, x ইকুয়াল টু 3, তখন একক স্থানীয় অঙ্ক সমান হবে কত? দেখো 3 প্লাস 6 সমান 9, তাহলে দুটো উত্তর আমরা পেয়ে। আমরা পরের অঙ্কে চলে আসবো। বলেছে কি, এটিও খুব গুরুত্বপূর্ণ, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? খুব সোজা অঙ্ক, কিন্তু এর সমাধানটা পুরোটা দেখতে হলে তোমরা আরোহণ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ভিডিও দেখো। তোমরা মাধ্যমিক পরীক্ষায় আশা করছি 90% আপ তোমরা কমন পাবে। আচ্ছা চলে আসছি অঙ্কে, 5 নম্বর অঙ্ক আজকে। বলেছে ত্রিভুজটির ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাই তো? তাহলে লেখো, ধরি ত্রিভুজটির উচ্চতা কত ধরবে? সমান x মিটার, তাই তো? এবার বলেছে ভূমি কত? ভূমিটা তোমাকে একটা এখানে হিন্ট দিয়েছে, উচ্চতার দ্বিগুণ করলে x এর দ্বিগুণ করলে কত হয়? 2x হয়। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে ভূমি কত পেলাম? 2x প্লাস 18 মিটার। এবার তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে প্রশ্নানুসারে। তোমরা কি জানো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি?
ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ভূমি ইনটু উচ্চতা। এটা তোমাদের মনে রাখতে হবে, তোমরা আগের ক্লাসে পড়ে এসছো এগুলো। হাফ ইনটু ভূমি কত, এক্ষেত্রে ভূমি হচ্ছে 2x প্লাস 18, তাই তো, ইনটু উচ্চতা কত, উচ্চতা x ধরে নিয়েছো, এই ক্ষেত্রফলটাই বলে দিয়েছে 360 মিটার। তাহলে এই ভ্যালুটা কি করে বার করলাম বোঝা গেল, হাফ ভূমি ইনটু উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, তোমরা খাতায় নোট করে নিতে পারো। এবার দেখো সিম্পলিফিকেশনটা দেখতে থাকো, খুব সহজ অঙ্ক। আচ্ছা, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এখান থেকে তুমি 2 কমন যদি নিয়ে নাও, 2 কমন নিয়ে নিলে থাকবে x প্লাস 9, তাই তো, ইনটু x সমান সমান 360। এই 2 দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। এবার এক্ষেত্রে আমরা সিম্পলিফিকেশনটা করব, x ইনটু x x স্কয়ার, 9 ইনটু x কত হবে 9x, 360টা যদি এদিকে চলে আসে কত হবে মাইনাস 360 হয়ে যাবে, ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে 0। এই অবধি ক্লিয়ার হলো? তোমরা এই পর্যন্ত আমি যেটুকু করেছি তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। দেখো 360 কে ভেঙে আমাকে 9 করতে হবে, তাহলে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে কত হবে এটা। দেখো 24 বিয়োগ 15 ইনটু x মাইনাস 360 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে সিম্পলিফিকেশনটা দেখতে থাকো, x স্কয়ার প্লাস 24x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু কত 0, এটা বলে দিয়েছে। এবার দেখো x কমন নাও, কত থাকবে x প্লাস 24, এক্ষেত্রে মাইনাস 15 কমন নাও, কত থাকবে x প্লাস 24 ইকুয়ালস টু কত 0। তাহলে অতএব x মাইনাস 15 ইনটু x প্লাস 24 ইকুয়ালস টু কত 0, লিখে দাও, হয় x মাইনাস 15 ইকুয়ালস টু 0, নতুবা x প্লাস 24 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু হবে মাইনাস 24, এক্ষেত্রে x কত হবে, x হবে 15। দেখো এই ভ্যালুটা নেগেটিভ বেরোলো, তো তুমি এখানে লিখতে পারো ইহা অসম্ভব, কারণ প্রশ্নানুসারে মানটি গ্রহণযোগ্য নয়। কারণ ত্রিভুজের উচ্চতা কি কখনো নেগেটিভ হতে পারে? দেখো কোশ্চেনে কি বলেছে, কখনো নেগেটিভ হতে পারে কি ত্রিভুজের উচ্চতা? কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে তোমাকে এখানে উত্তর চেয়েছে তার উচ্চতা কত, উত্তর লিখে দেবে তা ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল। অ্যালজেব্রা পার্ট 2 ভিডিওর শেষ অঙ্কে আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত যে কটি অঙ্ক হয়েছে এবছর মাধ্যমিক 2021 পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, তাই তোমরা শেষ অঙ্কটি ও বাকি অঙ্কগুলির মতো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমরা কমন পাবে। 6 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি কি কি? অনেকবার এসছে এই অঙ্কটা, তাই আর দেরি না করে তোমরা আরামন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে সমস্ত অঙ্কগুলো বারবার দেখতে থাকো। তাহলে ধরি একটি সংখ্যা, কি বলেছে, ধরি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান x, অপর একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান x প্লাস 3। কেন লিখলাম x প্লাস 3? বলেছে দেখো দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3, তাহলে x প্লাস 3 থেকে যদি x মাইনাস করো কত থাকে, 3 থাকে, তাহলে আমি ঠিকই ধরেছি। এবার দেখো প্রশ্নানুসারে তোমাকে কি বলে দিয়েছে, এক্ষেত্রে তোমাকে একটা অঙ্কের উত্তর বার করার জন্য হিন্টস দিয়ে দিয়েছে। কি বলেছে, তাদের বর্গের সমষ্টি 117। তোমরা দেখতে পাচ্ছ তাদের বর্গের সমষ্টি মানে x স্কয়ার প্লাস এই যে ভ্যালুটা তুমি নিলে আরেকটা অখণ্ড সংখ্যা x প্লাস 3, এই দুটোর বর্গের সমষ্টি কত 117, তাই তো। তাহলে এবার সিম্পলিফিকেশনটা তোমরা দেখতে থাকো, x স্কয়ার, এটা কিসের ফর্মুলা, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা তোমরা সকলেই জানো। তাহলে কি হতে পারে এটা, x স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু x ইনটু 3 করলে কত হবে 6x হয়ে যাবে, তাই তো, প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, সমান 117, তাই তো। এবার দেখো x স্কয়ার প্লাস x স্কয়ার কত হয়ে যায় 2x স্কয়ার প্লাস 6x,
আচ্ছা এবার দেখো 117টা যদি এদিকে আসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -117 প্লাস 9 করলে কত হয়ে যাবে -108 হয়ে যাবে, তাই তো? তাহলে -108 কি করে এলো বোঝা গেল। আমি আরেকটা লাইন বললাম না, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই এগুলো দেখাবে। তাই তোমাদের আমি বারবার বলছি এই অঙ্কগুলোকে বুঝতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমি এখানে অনেক কথা মেনশন করি যেগুলো তোমরা ভিডিওটা না দেখলে শিখতে পারবে না। এবার 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নিলে কত থাকে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু কত 0। এবার যদি দুইটা ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে ওদিকে ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তোমরা সকলেই জানো। তাহলে লিখি x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু কত 0। দেখো 6 9 54 আমরা জানি তো, তাহলে এক্ষেত্রে লিখতে পারি 9x মাইনাস 6x মিডল ফ্যাক্টর করলে, তাই তো, ইকুয়ালস টু 0। এবার দেখো অঙ্ক ইজি হয়ে গেছে, x কমন নাও, x কমন নিলে কত থাকবে x প্লাস 9, এক্ষেত্রে -6 কমন নাও, কত পড়ে থাকবে x প্লাস 9 ইকুয়ালস টু কত 0। অতএব x মাইনাস 6 ইনটু x প্লাস 9 ইকুয়ালস টু কত 0। যথারীতি হয় x মাইনাস 6 ইকুয়ালস টু 0 নতুবা বলে মেনশন করবে কমা দিয়ে x প্লাস 9 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে x ইকুয়ালস টু -9 আর এক্ষেত্রে x ইকুয়ালস টু কত 6। তোমাকে বলে দিয়েছে সংখ্যা দুটি কি কি, তাহলে লিখবে সংখ্যা দুটি, তোমরা নিচে নিচে লিখবে যখন x ইকুয়ালস টু 6 তখন সংখ্যা দুটি বলে লিখবে। সংখ্যা দুটি কি কি লিখবে, একটি হলো 6 মানে যেটা বার করলে 6, এবং অপর সংখ্যাটি তাহলে কি হবে, অপর সংখ্যাটি হবে x প্লাস 6 x প্লাস 3, তাহলে 6 প্লাস 3 করলে কত হয় 9 হয়ে যায়। কিন্তু এই ভ্যালুটা কেন নেব না, তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে অখণ্ড ধনাত্মক সংখ্যার অন্তর, তাই জন্য এক্ষেত্রে কি করব এই -9 ভ্যালুটাকে আমরা নেব না। তাহলে আমরা এর সাথে সাথে বীজগণিতের পার্ট 2 ভিডিওটাও শেষ করে ফেললাম। তোমাদের অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করো কি না করো সেটা আমাদের দেখার বিষয় নয়, তোমরা ভালো রেজাল্ট করো এটাই আমাদের লক্ষ্য। তাই তোমরা দেরি না করে আমাদের এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ অবধি দেখো, পরের ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। ধন্যবাদ।